তৌহিদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গুনার কাজ কঠিন হয়ে যায়। কারণ আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি, মাপি, যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে। এই যে বর্তমান আজকের হিসাব করেন, আপনি এই বছরের হিসাব করেন যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি সহজ লাগছে না গুনার কাজ সহজ লাগছে। যদি গুনার কাজই সহজ লাগছে, অহরহ গুনাহ করে ফেলছেন, তাহলে হতভাগা, বদনসিব হবে। নেকির কাজ আপনাকে খুবই মজা লাগছে, খুবই সহজ লাগছে, যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে, ভালো কাজ করতে মন চাইছে, আল্লাহর হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, ভাই বোনদের হক আদায় করা, বাপ মায়ের হক আদায় করা, মানুষের সাথে ভালো আচরণ করা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, ফরজের পরে নফল বাড়ানো, সুন্নত বাড়ানো ইত্যাদি। যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তৌহিদ ভালো আছে, তৌহিদের কোয়ালিটি ভালো আছে। আর যে দেখেন যে নেকির কাজ খুব ভারী লাগছে, ফজরে ওঠাটা বড়ই কঠিন লাগছে আপনাকে, খুব কঠিন ফজরে ওঠার, ছোটটা উঠতেই পারছেন না, মাসে 10টা দিন উঠতে পারছেন না আপনি, তার মানে এই যত ঘাটতি ফরজ ওয়াজিবে, তার মানে তৌহিদে আপনার কি আছে? দুর্বলতা, কমজোরি আছে। গুনাহের কাজ কঠিন লাগা, কারণ মাঝে মাঝে গুনাহের জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদেরকে। শয়তান ভালো মানুষের মনকেও গুনার দিকে নিয়ে যায়। সেটা কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যাওয়া, কারো ঝগড়া লেগে যাওয়া, নিজের স্বার্থকে বড় করে দেখা, বিভিন্নভাবে হইতে পারে, লোভ লালসা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে শয়তান কি করে? পরিচিত করে গুনার জন্য। আপনাকে যদি যখন তখন ওই খারাপ কাজগুলি ভালো লাগে, ভাষা খারাপ করতে ভালো লাগে, হ্যাঁ, অশান্তি ভালো লাগে, তাহলে জানতে হবে যে আপনার তৌহিদে ঘাটতি আছে। গুনাহের উপর চরম ঘৃণা, গুনাহের উপর চরম ঘৃণা, যেমন শিরক বিদআতের উপর ঘৃণা, তেমনই যে কোনো পাপের উপর ঘৃণা। যত বেশি ঘৃণা আছে তত বেশি, তার মানে তৌহিদ আপনার খুব পাকা আছে, পাকা তৌহিদ আছে। মানুষ যখন তার ঈমান এবং তৌহিদে নিখুঁত নির্ভেজাল হয়, নিষ্ঠাবান হয়, তখন নেকি করতে মজা লাগে। যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে, আল্লাহর তৌহিদের ক্ষেত্রে, যে আল্লাহ আমার সব কিছু, আল্লাহ আমার সব কিছু, তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়ার আমার কোনো চিন্তা নেই। কয়দিনের দুনিয়া, হ্যাঁ, আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ সান্ত্বনা দেবেন, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেবেন, ইত্যাদি ইত্যাদি। যেহেতু আল্লাহর কাছে বড় সওয়াবের আশা রয়েছে, আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে, এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তৌহিদ মজবুত হবে। কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে, পাপ করলেই আল্লাহর সাজা, শাস্তি বলে ভাই, কখন যে আল্লাহ ধরে নেবেন, গুনাহ করলাম, হ্যাঁ, এরপর অন্যায় করে দিলাম, হয়তো আমি কোথায় যে আমার বালা মুসিবত চলে আসে, কোথায় আমার পরিবার বালা মুসিবত চলে আসতে পারে, হ্যাঁ, আমি কারোর জুলুম করলাম, আমার পরিবার জুলমের শিকার না হয়ে যায়, আমার ছেলে মেয়েগুলো জুলমের শিকার না হয়ে যায়। দুনিয়ার কথা, আখিরাতের শাস্তি তো আছে, আখিরাতের শাস্তির কথা তো আছে। জি, 4 নম্বর ফজিলত, তৌহিদ যদি থাকে, সত্যি তৌহিদ থাকে, তাহলে কষ্টের কাজও হালকা লাগবে। কষ্টের কাজ কি লাগবে? হালকা লাগবে, এবং দুনিয়ার বালা মুসিবত কিছুই মনে হবে না, কিছুই মনে হবে না। মানে কয়েকদিনের অশান্তি, কিসের অশান্তি, কিসের কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, পয়সার কষ্ট, পারিবারিক কষ্ট, অথবা সামাজিক কষ্ট, রাষ্ট্রীয় জুলম, বিভিন্ন জুলম হচ্ছে, কয়েকদিন জুলম করবে, যারা জুলম করবে, ফেরাউনও জুলম করেছিল, হ্যাঁ, আবু জাহেলও জুলম করেছিল, বড় বড় জালেম দুনিয়াতে এসেছে, মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল, জুলম করেছে, দুনিয়া থেকে চলে গেছে, যা করেছে আফজা ইলাম আকাদ্দামা পেয়ে গেছে, কদিন আর করবে? শেষ পরিণাম তো যেহেতু অসহায় হয়ে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে, তাকেও হাজির হইতে হবে, আমি নেকি নিয়ে যাবো, সে গুনার বোঝা নিয়ে যাবে। তৌহিদ যদি মজবুত থাকে তাহলে বালা মুসিবত একেবারে তুচ্ছ হবে, কিছুই না। দুনিয়ার বালা মুসিবত কয়েকদিনের, অসুস্থতা কয়েকদিন আর অসুস্থ, চলে যায়, সুস্থ থাকলেও তো মরতে হবে। জি, তো এই মর্মেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন হাদিসটিতে। হাদিসটি তিরমিজিতে রয়েছে 2516 নম্বর। বলছেন, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা ইয়ানফাউকা বিশাই, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য এক হয়ে যায়, যে এই লোকটিকে আমরা উদ্ধার করে দেব, উদ্ধার করে দেব, লাম ইয়ানফাউক,
তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ, তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে। আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন, আল্লাহর ইচ্ছার বাইরে পারবে না। আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল, সেই জন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল, ওইটা আল্লাহ করে দিয়েছে, আল্লাহই করেছেন ওটা। যেটা আল্লাহর কাছে আশা রাখতে হবে, মানুষ কিছুই করে দিতে পারে না। ওয়াইনিস তামান ইয়াদুররুকা বেশি, আর তোমার যদি ক্ষতি সাধন করতে চায়, অনেক আছে, হিংসুক আছে, শত্রু আছে, ক্ষতি করতে চায়, মনে রাখবে এটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান। লাম ইয়াদুররুক বেশ ইল্লা বেশাই, কোনো ক্ষতি করতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে একে থাকতেই দেবো না, হ্যাঁ একে বাঁচতেই দেবো না, একে খেতেই দেবো না, কিছুই করতে পারবে না, ইল্লা বেশাই, তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখে রাখেন। কাতাবাহুল্লাহ আলাইহি রফিআতুল আকলাম, তকদির লেখার কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, লিখছে উঠে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। জাফাতে সোহব, আর লেখার পরে কালি শুকিয়ে গেছে, নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে মুমিনের সুখ দুঃখ সবসময় বেনিফিট। আজাবাল্লি আমরিল মুমিন, আশ্চর্য লাগে মুমিনের জীবন নিয়ে চিন্তা করলে। নবী বলছে আশ্চর্য লাগে একজন মুমিন মুসলিম তাওহীদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলে। বলছেন ইন আসাবাতহু সাররা, যদি সুখের জীবন হয়, খুব সুখের জীবন, মাশাআল্লাহ সৌদি আরবে কাটছে নিরাপত্তার সাথে, আর মাস যাচ্ছে, ভালো বেতন পাচ্ছেন, আর থাকার জায়গাও ভালো, কাজকর্ম ভালো, এসিতে বসে সবসময়, গাড়ি তো এসি, বাড়ি তো এসি, সব মসজিদও এসি, এসি আর এসি, সুখ আর সুখ, তাই না? হ্যাঁ, যদি হয় তাহলে অহংকারী হয় না, হ্যাঁ অহংকার চলে আসলে ভিতরে, না 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 না, শাকার, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এই আল্লাহর দান, আল্লাহর দান। এক্ষুনি যদি মনে করি যে ওমরা যাবো, কোনো বাধা নেই, না ভিসা, না পাসপোর্ট হাতে নাও, পাসপোর্ট এক্সপায়ারি হয়েছে, না অমুক, না তুমি কিচ্ছু না, যাও গাড়িতে বসার চলে যাও, ঠিক না? সুবহানাল্লাহ, এসব নিয়ামত কি অনুভব করছি আমরা? বলুন আলহামদুলিল্লাহ। যদি কোনো নিয়ামত পাই, সুখ পাই, শাকারা শুকরিয়া আদায় করে। মুমিন সুখী হইলে শুকরিয়া, আর দুঃখী হইলে সবর, শুকর না সবর, আর দুটোই ইবাদত। কষ্টের সময় সবরের ইবাদত, আর সুখের সময় শুকরের ইবাদত। সুখের সময় অহংকারী নয়, আর দুঃখের সময় হাহাকার নয়, মানসিক অশান্তি না, ভাই ঘুম হয় না ভাই, আর বেঁচে থেকে লাভ নাই, না না মোটেই না। সবসময় বেঁচে থাকতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, সুখে থাকলো, সুস্থ থাকলো, আল্লাহর ইবাদত করতে চাই, করে মরতে চাই, আর কষ্টে থাকলো, হ্যাঁ অসুস্থ থাকলো, আল্লাহর ইবাদত করে মরতে চাই। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, রবের ইবাদত চালিয়ে যাও। আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, আমরণ, সারা জীবন তুমি ইবাদত চালিয়ে যাও। বলছেন ওয়াইন আসাবা ফাকানা খায়রান, এটাই ভালো, শুকরিয়া আদায় করলেন। যদি আপনি সব সময় ভালো খাবার খান, সব সময় ভালো পোশাক পরেন, সব সময় যদি নিয়ামতপূর্ণ জীবন যাপন করেন, কিন্তু সব সময় শুকর গুজার, আবদান শাকুরা, তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক, ফাকানা খায়রান লাহু। আর ওয়াইন আসাবাতু দররা, যদি বালা মুসিবত, শারীরিক বালা মুসিবত, মানসিক বালা মুসিবত, আর্থিক বালা মুসিবত, যে কোনো রকম বালা মুসিবত, সাবারা ধৈর্য ধারণ করবে। জুলম অত্যাচারের বালা মুসিবত, নিরাপত্তাহীনতার বালা মুসিবত, আল্লাহ হেফাজত করুন। ফাকানা খায়রান লাহু, এইটাও কল্যাণকর যখন সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমাদের সাথে আছেন, কারণ আমরা সবর করছি। জি, তাওহীদ যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন, পূর্ণাঙ্গ, মানে আমলের ক্ষেত্রেও কোনো ঘাটতি করেননি আপনি, কাবিরা গুনাহ করেননি, কারণ কাবিরা গুনাহ করা তাওহীদে ঘাটতি, ফরজ অজেবে গাফিলতি করা তাওহীদে ঘাটতি। আল্লাহর একত্ব মানে শুধু আল্লাহ এক, ওই কথা তো নয়। আল্লাহ রাব্বুল আদেশ আমার জীবনে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওপর চলবে, প্রতিটি ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুনাহ করে দিলেন, তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ আপনার উপর চালালেন না। এই জন্য যে কোনো গুনাহ করা হচ্ছে তাওহীদে ঘাটতি, যে কোনো গুনাহ করা হচ্ছে তাওহীদে ঘাটতি। যদি বড় গুনাহ কাবিরা গুনাহ হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন, আর প্রথমখানে জান্নাত নাও পেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, পূর্ণাঙ্গ রূপে তাওহীদ যদি কায়েম করেন, তাহলে অন্তরে, কাজে, কথায়, সব কিছুতে, ফাইনাল হারাম আলান্না,
জাহান্নামের উপর এমন ব্যক্তিকে আল্লাহ হারাম করেছেন। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, আল্লাহ ওই ব্যক্তিকে বা ওই শ্রেণীর মানুষকে জাহান্নামে হারাম করেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা, আল্লাহকে আমি রাজি করা, এটা আমার জীবনের মুখ্য টার্গেট, জীবনের মুখ্য বিষয়। সুতরাং আল্লাহকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায়, সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো, সাথে সাথে ক্ষমা চাইবে, কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলেন, বুঝতে পারছেন এখনই আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন আমার উপর, জি, আর তওবা করে নিন, আল্লাহ মাফ করে দেবেন। জি, এই মর্মে আরও মেলা হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না। 3 নম্বর ফজিলত তাওহীদের।